নভেম্বর তো শেষ হতে চললো, কিন্তু রাজ্যে জাঁকিয়ে শীত কবে থেকে? এখনো তো শীতের দেখা নেই। শীতপ্রেমীদের বেশ মন খারাপ। তারা রীতিমতো এই যে একটা শিরশিরানি ভাব আসছিল, তখন ভাবছিলেন যাক এবার হয়তো শীত আসছে, অপেক্ষার প্রহর গুনছিলেন। কিন্তু হঠাৎ করে তো আবার উধাও শীত। এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন হলো শীত কবে আসছে, মানে জাঁকিয়ে শীতটা কবে আসছে। এর মধ্যে ঘূর্ণিঝড় ফেঙ্গালের তাণ্ডবের আশঙ্কা, কিন্তু এর প্রভাব বাংলায় কতটা পড়বে? এর মধ্যেই সকাল ও রাতে হালকা ঠান্ডার আমেজ থাকলেও বেলা গড়াতেই কিন্তু কার্যত সব উধাও। এর মধ্যেই কিন্তু অশনির সংকেত শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে একটি সিস্টেম যেটা কিছুদিন ধরেই তৈরি হচ্ছিল তার রীতিমতো গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার রীতিমতো তার নিজের কাজ শুরু করে দিয়েছে। কিন্তু এর ফলে কি বাংলা ভাসবে? এটাই তো মুদ্রা কথা, মানে আমাদের তো এটাই প্রশ্ন। যদি তা হয় তাহলে তো বঙ্গবাসীর শীতের দেখা পেতে হয়তো আরও কিছুটা দেরি হতে পারে। মানে সেই শীতের দেখা নাই রে, শীতের দেখা নাই। তবে হাওয়া অফিস জানাচ্ছে একটি সিস্টেম ছিল বাংলা থেকে সাউথের দিকে অনেকটাই দূরে ডিপ্রেশনে পরিণত হয়েছে। এটি ক্রমাগত নর্থ ওয়েস্ট ডাইরেকশনে এগিয়ে যাবে। এটি নর্থ তামিলনাড়ু এবং পন্ডিচেরি কোস্ট, কালাইকা, মহাবলীপুর হয়ে পৌঁছাবে 30 তারিখে সকালের দিকে। তবে এই ডিপ্রেশনটি সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই অল্প বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এই নিম্নচাপের প্রভাবে বাংলায় বাতাসের প্রবেশ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে সর্বোচ্চ তাপমাত্রা কমছে এবং সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে পশ্চিমবঙ্গে, এবং এর ফলে বাংলায় কিন্তু এই আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি। এছাড়া কোনো ধরনের প্রভাব নেই আমাদের পশ্চিমবঙ্গে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা পতনের একটা সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত তিনি কি বলছেন শোনাব আপনাদের। আগামী কয়েকদিন আবহাওয়া কিরকম থাকবে? আগামী কয়েকদিন আমাদের এন্টায়ার পশ্চিমবঙ্গের সবকটা জেলা শুষ্ক ওয়েদার, নো রেনফল। একটা সিস্টেম ছিল, সিস্টেম অনেক সাউথে আছে, সিস্টেমটা অনেক সাউথে আছে। ওই সিস্টেমটা এখনও পর্যন্ত ডিপ্রেশনই আছে। সেই সিস্টেমটার আপনার বেশ কিছুক্ষণের জন্য আপনাকে ওই সিস্টেমের সম্বন্ধে বলি। জাস্ট এ মিনিট, ওই সিস্টেমের সম্বন্ধে আপনাকে জানাচ্ছি। সিস্টেমের যে লেটেস্ট পরিস্থিতি, এভরিথিং, ওটা হচ্ছে ডিপ্রেশন একটা। ওই ডিপ্রেশনটা আপনার মোটামুটি বলতে পারেন প্র্যাকটিক্যালি স্টেশনারি ছিল, 6 ঘন্টাতে ছিল আর কি। ঠিক আছে, তো এই সিস্টেমটা সম্বন্ধে আমাদের যে ফোরকাস্ট সেটা হচ্ছে যে ইট উইল কন্টিনিউ টু মুভ ইন এ নর্থ ওয়েস্টওয়ার্ডস ডাইরেকশন, এবং ইট উইল অ্যান্ড উই এক্সপেক্ট দ্যাট ইট উইল ক্রস নর্থ তামিলনাড়ু অ্যান্ড পুডুচেরি কোস্ট বিটুইন কারাইকাল এবং মহাবলীপুরম অ্যারাউন্ড মর্নিং অফ 30th নভেম্বর অ্যাজ এ ডিপ ডিপ্রেশন হিসেবে সিস্টেমটি আপনার নর্থ তামিলনাড়ু এবং পুডুচেরি কোস্টকে হিট করতে পারে বিটুইন কারাইকাল এবং মহাবলীপুরম। কখন না 30 তারিখ সকালবেলায় অ্যাজ এ ডিপ ডিপ্রেশন। সিস্টেমটার আপনার একটা একটু পসিবিলিটি আছে যে মার্জিনালি হয়তো সাইক্লোনিক স্টর্ম হয়ে যেতে পারে। মানে আমরা তো একটা সিস্টেমকে ডিফারেন্সিয়েট করি বিটুইন এ ডিপ্রেশন সাইক্লোন ইন টার্মস অফ উইন্ড স্পিড ইটসেলফ। উইন্ড স্পিড যখন একটা সার্টেন যখন হয়ে যায় তখন তো আমরা তখন তাকে সাইক্লোনিক স্টর্ম বলে দিই। তো সেই জন্য ওখানে একটা সম্ভাবনা আছে মার্জিনাল, মানে জাস্ট একটা সাইক্লোনিক স্টর্ম হলেও হতে পারে। ওটা কিন্তু ক্রস করার আগে, যখন ও ক্রস করবে তখন কিন্তু নট অ্যাজ এ সাইক্লোনিক স্টর্ম, যখন ক্রস করবে তখন কিন্তু অ্যাজ এ ডিপ্রেশন হিসাবে ক্রস করার সম্ভাবনা আছে 30 তারিখ সকালে। তার প্রভাবটা বাংলায় কিছুটাও না, তার প্রভাবের জন্য আপনাকে আমি বলছি, তার প্রভাবের জন্য বাংলাতে একটা জিনিসই আজকে যেটা হয়েছে, কারণ আপনারা জানেন যে না জানলে আমি বলেই দিচ্ছি, যখনই কোনো ডিপ্রেশন বা ডিপ্রেশন বা সাইক্লোনিক স্টর্ম এরকম হয় না, তখন লো লেভেলে যেরকম লো প্রেশার এরিয়াতে বাইরের দিক থেকে হাওয়ার ইনফ্লো হয় একটা, ওপরে আবার কি হয় জানেন, ওপরে আবার সে একটা কিন্তু ওইখান থেকে বেরিয়েও যায়, আবার আউটফ্লো বলি আমরা ওটাকে। সেই ওই আউটফ্লোর জন্য তখন আমরা একটা ক্লাউড পাই ওখানে, আমরা ওটাকে বলি সিরাস আউটফ্লো, মানে হাই লেভেল ক্লাউড ওটা আউটফ্লোতে হয় আর কি। তো
তো ওই হাই লেভেল ক্লাউড সিরাস আউটফ্লো আজকে আমাদের দক্ষিণবঙ্গের একদম দক্ষিণের ওপর দিয়ে পাস করেছে। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ সেই জন্য টুডে আপনি সেই জন্য কী হয়েছে, ম্যাক্সিমাম টেম্পারেচার একটুখানি কমে যাচ্ছে এবং মিনিমাম টেম্পারেচারটা বেড়ে যায়। মিনিমাম টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণ এইটা, কারণ রাত্রিবেলাতে কী হচ্ছে, যতটা আপনার রেডিয়েশনটা আর্থ সারফেস ছাড়ছে ওই ক্লাউডগুলো থাকার জন্য ওটা ট্র্যাপড হয়ে যায়, এই জন্য মিনিমাম টেম্পারেচারটা কমে না, কমার জায়গাতে বেড়ে যায়। ওইটা হয়েছে, কিন্তু কথা হচ্ছে যে এছাড়া আর কোনো এফেক্ট আমাদের পশ্চিমবঙ্গে নেই। সব মিলিয়ে নতুন করে এবার বাংলায় কবে জাঁকিয়ে শীত পড়ে সেটাই কিন্তু দেখার, মানে এখনো যে অপেক্ষা করতে হচ্ছে তা কিন্তু বলবার অপেক্ষা রাখছে না, কারণ পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে সাধারণ মানুষের যে আশা ছিল যে নভেম্বরে শীতের দেখা মিলবে সেটা আপাতত হচ্ছে না, কারণ নভেম্বর তো প্রায় শেষ। এর আগে ডানার প্রভাবে ভেসে গিয়েছিল বাংলার একটা অংশ, সাধারণ মানুষের মাথার উপর থেকে ছাদ চলে গিয়েছিল, কিন্তু এবার সেই সম্ভাবনা আপাতত নেই। তাহলে জাঁকিয়ে শীত কবে, সেটাই লাখ টাকার প্রশ্ন। আবহাওয়াবিদ কি বলছেন শোনাবো আপনাদের। আগামী কয়েকদিন আবহাওয়া কিরকম থাকবে? আগামী কয়েকদিন আমাদের এন্টায়ার পশ্চিমবঙ্গের সবকটা জেলা শুষ্ক ওয়েদার, নো রেনফল। একটা সিস্টেম ছিল, সেই সিস্টেম অনেক system-এ সাউথে আছে, সিস্টেমটা অনেক সাউথে আছে। ওই সিস্টেমটা এখনও পর্যন্ত ডিপ ডিপ্রেশনই আছে। সেই সিস্টেমটার আপনার বেশ কিছুক্ষণের জন্য আপনাকে ওই সিস্টেমের সম্বন্ধে বলি, জাস্ট এ মিনিট। ওই সিস্টেমের সম্বন্ধে আপনাকে জানাচ্ছি, সিস্টেমের যে লেটেস্ট পরিস্থিতি এভরিথিং। ওটা হচ্ছে ডিপ ডিপ্রেশন একটা। ওই ডিপ ডিপ্রেশনটা আপনার মোটামুটি বলতে পারেন প্র্যাকটিক্যালি স্টেশনারি ছিল, 6 ঘন্টাতে ছিল আর কি, ঠিক আছে। তো এই সিস্টেমটার সম্বন্ধে আমাদের যে ফোরকাস্ট সেটা হচ্ছে যে ইট উইল কন্টিনিউ টু মুভ ইন এ নর্থ ওয়েস্টওয়ার্ডস ডাইরেকশন, এবং ইট উইল and we expect that it will cross North Tamil Nadu and Puducherry coast between Karaikal এবং Mahabalipuram around morning of 30th November as a deep depression. As a deep depression হিসেবে সিস্টেমটি আপনার নর্থ তামিলনাড়ু এবং পুডুচেরি কোস্টকে হিট করতে পারে বিটুইন কারাইকাল এবং মহাবলীপুরম। কখন না 30 তারিখ সকালবেলায়, অ্যাজ এ ডিপ ডিপ্রেশন। সিস্টেমটার আপনার নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।